সর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো অনিল বার্বে পরিচালিত সিনেমা মায়াসাভা বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা ফ্রাইডেতে রিলিজ পেয়েছে। এবং মূলতভাবে কেমন হলো সিনেমাটা সেটা নিয়েই কথা বলবো। দেখো, মূলতভাবে এইরকম সিনেমা খুব কম সময়ের জন্য আসে এবং খুব কম সময় মানুষের মধ্যে সীমিত থাকে। যতক্ষণ থিয়েটারে বা বড় পর্দায় সিনেমাগুলো চলে, তখন মানুষের মধ্যে খুব কম সময়ের মধ্যে সীমিত থাকলেও বাট এই সিনেমাগুলো ঠিক রিলিজ পাওয়ার 1 মাস 2 মাস বা কখনো একাধিক মাস বা কখনো 1 বছর কেটে যাওয়ার পর আমরা দেখেছি বারংবার যে এই সিনেমাগুলোকে অ্যাহেড অফ টাইম বলে সবসময় পরিচিতি দেওয়া হয়। এবং সিনেমাগুলো সেই সময় বা সিনেমার পরিচালক সেই সময় মূলতভাবে সেই সফলতা অর্জন করতে পারে না, যেটা সেই সিনেমাটা মানে মূলতভাবে ডিজার্ভ করে। মূলতভাবে আমরা তুম্বারের সময়ও সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম এবং এই সিনেমাটার ক্ষেত্র পার্টিকুলারলি হয়তো সেটাই দেখা প্রাযোজ্য। মূলতভাবে মায়াসাভা, যেখানে আমরা মুখ্য চরিত্রে জাভেদ জাফরির মতো অভিনেতাকে দেখতে পাচ্ছি। ইভেন জাভেদ জাফরি যে রিসেন্টলি দেদে প্যার দে 2 এর মতো সিনেমা করেছে এবং সেখানে তার যে ডান্সিং ক্লিপস যেটা ভাইরাল হয়েছে, মূলতভাবে সেই জিনিসের জন্য তাকে মানুষ প্রচণ্ডভাবে মনে রাখে এবং একটা ওজি ডান্সার হিসাবে সবসময় মানুষ পরিচিতি দিচ্ছে। বাট অভিনেতা জাভেদ জাফরিকে যদি তোমরা দেখতে চাও এবং মূলতভাবে জাভেদ জাফরি অ্যাজ এ অভিনেতা কীরকম, এর বেশি জানতে হলে তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা ট্রেলার বা টিজার লেভেলে একদমই মানে পরিচালকরা কিছু মানে এমনভাবেই ট্রেলার ট্রিজারকে দেখিয়েছিল যেখানে মূলতভাবে কোনো হুদিস যাতে অডিয়েন্স না পেতে পারে যে এই সিনেমার অ্যাকচুয়াল গল্প কী হতে চলেছে। বাট অ্যাকচুয়ালি আমি যদি একটুখানি তোমাদেরকে বলতে চাই যে পরমেশ্বর এবং বাসু সেন তাদের মায়াসভা এবং তাদের মায়াসভাতে দুটো মানুষ লুট করতে আসছে সোনার, এবং সোনা লুট করতে আসার এরপর কী হচ্ছে এই পুরোপুরি সিনেমাটা তোমাদেরকে এর বেশি জানতে হলে দেখতে হবে। পরমেশ্বর মানে জাভেদ জাফরি, বাসু সেন মানে মোহাম্মদ সামাদ, তারা এই ক্যারেক্টারগুলো প্লে করছে। আরও দুটো চরিত্র আছে, তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। মূলতভাবে এই সিনেমার 4টে ক্যারেক্টার এবং বেশিরভাগ অংশই কিন্তু পুরোপুরি ইনডোর শুটিং। এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে এখানে পরিচালক স্ট্যাবলিশ করেছে, ইভেন এর যে গল্পটা যেটা থ্রু আউট চিত্রনাট্যকে বেঁধে রাখে, ইভেন জাভেদ জাফরি অ্যাজ এ পারফর্মার সে যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে ক্যারেক্টারটা মিডলের মধ্যে, যে এই পুরোপুরি মানে তার যে ব্রেকডাউন হয়, সেই চরিত্রটা পাস্টে চলে যায় এবং পাস্টে তার সাথে কী ঘটে, সে কেন এরকম হয়ে গেছে এবং সে যে এই এত কিছু সম্পত্তি এত কিছু থাকার পরেও সে এরকম ফেজে কেন কাটাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে না সে একটা পুরোপুরি একটা মানে ডেসক্রিপশান দুটো চরিত্রকে দিতে থাকে যে আমার সাথে কী হয়েছিল না হয়েছিল। এবং ওইখানে পুরো পার্টিকুলার ওই যে শটটা পুরোপুরি কিন্তু 15-20 মিনিটের একটা মানে লং শট। এবং জাভেদ জাফরি সেখানে পারফরমেন্স, সেখানে ক্যারেক্টারটা কখনো স্ক্রিম করছে, কখনো মারতে আসছে, কখনো হাসছে, কখনো রেগে যাচ্ছে, কখনো নর্মাল কথা বলছে। তো এখানে পারফরমেন্সের যে ভেরিয়েশন, সেটা যদি একটা পার্টিকুলার শটের মধ্যে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখতে পারো। এর পাশাপাশি মোহাম্মদ সামাদ, সে তুম্বারের পর তো তাকে সেরকম হিসাবে মূলতভাবে বলিউডে যেরকম একটা অভিনেতাকে সম্মান দেয়, সেটাই মোহাম্মদ সামাদকে দেওয়া হয়েছে। যে সে তুম্বারের পর অনেক দিন গ্যাপ নিয়ে সে একটা সিনেমায় মূলত অভিনয় করতে সময় পাচ্ছে। তো যাই হোক, মোহাম্মদ সামাদের এখানে পারফরমেন্স, তার ক্লাইম্যাক্সে তার পারফরমেন্স এবং সে যেভাবে কাঁদবে, সে যেভাবে জাভেদ জাফরি এর সাথে তার যে ইকুয়েশন, তার যেভাবে জাভেদ জাফরির সাথে কেমিস্ট্রি, এবং সেটা আমাদের কোথাও গিয়ে ফিল করায়। এখানে পুরো পার্টিকুলারলি না কোনো ব্যাক স্টোরি, না কিছু জিনিস যেগুলো পাস্টের সাথে রেলেভেন্ট, সেগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু ভিজুয়ালি দেখাবে না। পুরোটাই কিন্তু ক্যারেক্টাররা এখানে পারফর্ম করে দেখাবে। ইভেন যে দুটো ক্যারেক্টার যারা লুট করতে আসছে, তাদের পারফরমেন্সও এখানে অন পয়েন্ট। মানে তারা যেভাবে পারফরমেন্স দিয়েছে, ইভেন এখানে ডার্ক আর বলতে পারো মানে ইভিল আর বলতে পারো পজিটিভ নেগেটিভ ব্যাপার নিয়েও কি কাইন্ড অফ তারা এখানে ড্রেস আপের মধ্যেও সেই জিনিসটা পুরো থ্রু আউট সিনেমার মধ্যে মেনটেন করেছে। এবং ইভেন হিরো ভিলেন যে ফিলটা না, ওখানে কিন্তু একটা কোথাও গিয়ে একটা ওই সাসপেক্টটা বা ওই জনার শিফট হতে আমরা বুঝতে পারি, যে যেখানে আমরা কাইন্ড অফ থ্রিলিং একটা ভাইবের দিকে সিনেমাটা নিয়ে অ্যাঙ্গেলটা নিয়ে চলে যায়। এবং জাভেদ জাফরি লাস্টের দিকে পারফরমেন্স, মোহাম্মদ সামাদের পারফরমেন্স, ইভেন দুটো ক্যারেক্টার, জিনাত বলে যে একটা চরিত্র ছিল এবং
রাব রানী বলে একটা চরিত্র ছিল, তাদের পারফরমেন্স মানে বিয়ন্ড লেভেলের। এবং এই সিনেমাটা পার্টিকুলারলি যদি বড় পর্দায় না চলে তাহলে ওটিটিতে চলে লাভ নেই, এবং বারবারই সেই একই ন্যারেটিভ বলিউডের ক্ষেত্রে মনে হয় যে ভালো সিনেমা তৈরি হচ্ছে না, এবং ভালো সিনেমা যখন তৈরি হয় তখন সেটা মানে মানুষ সেটাকে মানে সম্মান দিতে পারে না। সেই সিনেমাটা এখন বড় পর্দায় আসে, তারপরে ওটিটিতে বা পাইরেসি হওয়ার পর সেই ব্যাপারটা, সেই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে ন্যারেটিভটা, এটা পরস্পর বারবার হতে থাকছে, এবং একটা পরিচালক তুম্বারের মতো সিনেমা বানানোর পরও তাকে এইটা বলে তার নেক্সট সিনেমাটাকে বারবার বলতে পারো যে ইন্ট্রোডিউস করতে হচ্ছে যে তুম্বারের ডিরেক্টরের বানানো। তো মূলতভাবে আমার মনে হয় যে তার কন্টেন্টের থেকে তার নামটা বেশি জনপ্রিয়তা পাওয়া দরকার। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং সিনেমাটা যদি দেখে থাকো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।